নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। এই মুহূর্তে সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব এবং এই কারণে উপস্থিত আছি আজকের এই স্টুডিওতে সরাসরি লাইভ অনুষ্ঠান। যারা আমার সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করতে চাইছেন, কথা বলতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন। আর যারা পার্সোনালি আমার সঙ্গে মিট করতে চাইছেন, আমার চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, তারাও অবশ্যই নিচে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষরা পছন্দ করেন, আশীর্বাদ করেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা ভীষণ ভাইটাল একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামটা এটাই, আপনারা অনেকে শুনেছেন, অনেকে শোনেননি, অনেকে জ্ঞাত, অনেকে অনেক জানেন, কিন্তু মেন যে পয়েন্ট সেটা হয়তো অনেকেই জানেন না। সেটা কি? আপনার একমাত্র মেয়ে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখাতে গেছেন, কোনো তান্ত্রিক বন্ধুকে দেখাতে গেছেন, তিনি বলেছেন আপনার মেয়ে মাঙ্গলিক জাতিকা। আপনি শুনে নিলেন আপনার মেয়ে মাঙ্গলিক যোগ রয়েছে, মাঙ্গলিক দোষ আছে। আপনি তো শুরু হয়ে গেলেন মেন্টালিভাবে ভেঙে পড়া, মানসিকভাবে ভেঙে পড়া। আমার মেয়ের তো দাম্পত্য জীবন শেষ, আমার মেয়ের তো বিবাহ হবে না, আমার মেয়ের তো ডিভোর্স হয়ে যাবে, ইত্যাদি 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 ইত্যাদি। এবং সেই জ্যোতিষ বন্ধু বা তান্ত্রিক বন্ধু আপনাকে সেটা শুনিয়ে দিয়েছে। আতঙ্কিত হয়ে গেছে না? আজকে আমার এই অনুষ্ঠান থিঙ্কিং বি পজিটিভ, সদর্থকভাবে ভাবনা চিন্তা করার অনুষ্ঠান। মাঙ্গলিক হলে এই সমস্ত ভাববার কিচ্ছু নেই। কেন বলবো, কি জন্য বলবো, সব কিছু আজকের বলবো। অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বালি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নাম বলুন, ডেট অফ বার্থটি বলুন। আমার নাম যখন প্রামাণিক, ডেট অফ বার্থ হলো 19/4/2002। 19/4/2002। 19/4/2002। জন্ম সময়? সময় হচ্ছে দুপুর 3:55। 3:55। জন্মস্থান? উত্তরপাড়া, হুগলি। উত্তরপাড়া। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখছেন? না, আমি দেখি আপনার প্রোগ্রাম। আমার নাম বলতে পারবেন তো? তেমন রেগুলার দেখা হয় না, কিন্তু দেখি। আমার নামটা বলতে পারবেন তো? বলুন তো, কি নাম বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, আমার নামটা একটু বলুন। বলছি আমার নামটা একটু বলুন। আচার্য শ্রী দুলাল। নামটা বলার পর আপনি খোঁজা শুরু করেছেন স্কলিং এ, তাই না? আসলে সত্যি কথা বলতে দোষটা আমার, আপনাদের নয়। নিচে যে নম্বরগুলো পেয়েছেন, ঝাঁটাঝাট করে মোবাইলটা তুলে নিয়ে ফোনটা করলেন, বাট কার কাছে জানছেন সেটা জানেন না। আমি জানবো, আমি এতটা আমি জানতে চাই, আমি এতটা উদ্গ্রীব, বাট কার কাছে জানছি সেটা জানি না, তাই না? কার কাছে জানতে চাইছি সেটা জানি না, বাট আমি জানবো। এবং 7-8-10টা নম্বর ঝাঁটঝাট করে টুকে নিয়ে আমি ফোনটা করলাম, তাই তো? একদম। হ্যাঁ, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি দাদা, আমি এইভাবে বলতে পছন্দ করি। আপনার জন্মবার হলো শুক্রবার। আপনার মিথুন রাশি সিংহ লগ্ন, মিথুন রাশি সিংহ লগ্ন, পুনর্বসু নক্ষত্র এবং গণ হলো দেবগণ, জানা আছে? ওকে। বর্তমানে শনির মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা এই মুহূর্তে চলছে। বলুন আপনি কি জানতে চাইছেন? আমি অ্যাকচুয়ালি এখন একটা পরীক্ষা প্রিপারেশন করছি। আমার টার্গেট হচ্ছে পিএইচডি করা। তো আমি রিসেন্ট এমএসসি কমপ্লিট করলাম জিওগ্রাফিতে। তো আমার অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে পিএইচডি করে প্রফেসর হওয়া। তো এই ব্যাপারে আমি দুবার এরকম এক্সাম দিয়েছি, তো কোয়ালিফাই হচ্ছে না। তো এই ব্যাপারে একটু জানা ছিল। ওকে, গুড। প্রথম কথা বলবো, এই যে জন্মকুণ্ডলী, আপনি আমার সঙ্গে যখন কথাগুলো বলছেন, আমি এই জন্মচক্রের সঙ্গে সঙ্গে দেখছি এই জন্মচক্রে রাহু শনি মঙ্গলে একটা কানেকশন হয়েছে। রাহু শনি মঙ্গল, রাহু শনি মঙ্গল, এই কানেকশনটাকে সংশোধন করো। যদি করতে পারো, আমি দায়িত্ব নিয়ে বলছি, পিএইচডি করতে পারবে ভালোভাবে এবং যথা সময়ে প্রফেসরও হতে পারবে। যদি না কাটাও
বারবার বারবার বাচ্চাবেলায় পড়েছিলে সেই রবার্ট ব্রুসের গল্পটি? পড়নি? হ্যাঁ ওরকমই হচ্ছে ব্যাপারটা, মানে আমি চেষ্টা করছি তাও মানে কিছুতে হচ্ছে না। ওই জায়গাটা সংশোধন করো। আর সংশোধন করার পর মানে পিএইচডি হবেই, আমি একদম পরিষ্কার বললাম, হবেই। সঠিকভাবে সংশোধন করো, হাতে কিছু করলাম সেটা করলে হবে না, সঠিকভাবে সংশোধন করো। যদি করতে পারো, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল দায়িত্ব নিয়ে বলছি, হবেই। আর পিএইচডি দুটোই 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 হবে। সঠিকভাবে প্রতিকার করতে হবে, সঠিকভাবে প্রতিকারটা করতে হবে। কারণ এই জন্মছকে অঙ্গার যোগ হয়ে আছে, অঙ্গার। এই জন্মছকে ছন্ন ছাড়া যোগ, ছন্ন ছাড়া যোগ তৈরি করে রেখেছি, অঙ্গার যোগ তৈরি করে রেখেছি। হওয়া কাজে বাধা, চেষ্টা, বারবার চেষ্টা, বারবার চেষ্টা। 11th আওয়ারে মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়া। অনেকেই পরীক্ষা দেয়, সরকারি পরীক্ষা দেয়, দেখবেন যেখানে হয়তো কাট অফ মার্কস 87, অনেকেই আছে 86.75, মানে 0.25 এর কারণে ক্যান্সেল হয়ে গেল। নেক্সট টাইমের জন্য আবার তাকে প্রিপেয়ার্ড হতে হবে। দ্যাট ইজ এই ছন্ন ছাড়া। ছন্ন ছাড়া যোগ যাদের থাকে সহজে হতে দেয় না কাজ, মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। সঠিকভাবে সংশোধন ভীষণভাবে দরকার। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে পবন কুমার ব্যানার্জি বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্বন্ধে একটু হালকা করে জানতে চাই। হালকা করে কেন জানবেন? ভারী করেই জানুন না। না, সবাই তো আপনাকে ডিস্টার্ব করে, এত কোশ্চেন করে কেউ আর লাইন পায় না, বুঝলেন তো? এটা বুঝি না যে লাইভ অনুষ্ঠানে কিছু কথা বলে শেষ করে দিতে হয়। একদম একদম একদম। হয়তো বেশি বলে ফেললাম হয়তো। না না না, একদম না। ব্যাপারটা কি বলুন তো, অনেক মানুষ আছে বারবার বারবার ট্রাই করার পর যখন পায়, তখন মনে হয় সেটা গান আছে না, সেই কি ছেড়ে যেতে দেবো না, তোমায় হৃদমাজারে রাখবো, ছেড়ে যেতে দেবো না, কিরকম একটা গান আছে, ঠিক সেরকম। অনুষ্ঠানটা আপনার খুব বিজ্ঞান ভিত্তিক, আমি খুব বিজ্ঞানের ছেলে তো, তাই যাই হোক অনুষ্ঠানটা ভালো লাগে। ধন্যবাদ। আপনার ডেট অফ বার্থটি বলুন। আপনি আপনার বিষয়ে জানতে চাইছেন, আপনার ডেট অফ বার্থটি বলুন। 1965 4th জুলাই। 4th জুলাই 1965। জন্ম সময়? দুপুর 2:13। দুপুর 2:13। জন্মস্থান? কলকাতা। কলকাতার কোথায়? কলকাতা হচ্ছে আপনার শিশুমঙ্গল হসপিটাল। শিশুমঙ্গল হসপিটাল, ওকে। আপনার জন্মবার হলো সানডে, রবিবার। হ্যাঁ। আপনার কন্যা রাশি, তুলা লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং গণ হলো নরগণ। শনির মহাদশা চলছে বর্তমানে, বুধের অন্তর্দশা। শনির মহাদশা, বুধের অন্তর্দশা। 1 2 3 4 5 6 7 8 9 10। কি করেন আপনি? আমি তো অনেক কিছু করেছি, আপাতত এখন কিছু করছি না। আমি অ্যাকচুয়ালি অনেক ব্যবসাও করেছি, চাকরিও করেছি। আপনি সত্যি কথা বলতে সময় আমি এখন মূলত বাড়ি ভাঙার সঙ্গে যুক্ত, গুড। মানে বাড়ি ডেমোলিশ করি। আপনার প্রশ্ন কি আছে? হ্যাঁ, আপনার প্রশ্ন কি আছে? আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই মুহূর্তে আমি একটু মানে বিদেশ যাত্রা চাইছি এই মুহূর্তে, মানে বিদেশে চলে যাব মামার হাত ধরে, সেটা হবে কিনা সেটা জিজ্ঞাসা করছি। গুড। এই যে জন্মকুণ্ডলী আমি দেখলাম, তাতে আপনি শুধুমাত্র সার্ভিস করবেন না, শুধুমাত্র বিজনেস করবেন না, দুটোই করবেন, একাধিক ফিল্ডে করবেন। সেই, হ্যাঁ শুনতে পেয়েছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। বলছি এই যে জন্মছকটা আমি পেলাম, তাতে আপনি শুধুমাত্র যে সার্ভিস করবেন তা নয়, শুধুমাত্র যে বিজনেস করবেন তাও নয়, দুটোই করবেন, একাধিক ফিল্ডে করবেন। এটা হলো সেই ছক। আচ্ছা। 2 নম্বর বিষয়, আপনি বিদেশ যেতে চাইছেন, খুব ভালো কথা। আমি আপনাকে বলবো বিদেশ যাওয়ার আগে আপনার শরীর স্বাস্থ্যকে গার্ড করবেন। আচ্ছা। আপনি শারীরিক দিক থেকে সমস্যায় পড়বেন। আচ্ছা। বি অ্যালার্ট, সতর্ক হবেন, তারপরে এগোবেন। বলছিলাম কি স্যার, আমার কি এখন এই শনি কি রাজ্যকারী গ্রহ? এই জন্মছক অনুযায়ী শনি রাজ্যকারী গ্রহ, একদম ঠিক, কিন্তু সেই শনি রেক্টোগেট হয়ে আছে। আচ্ছা। এই রেক্টোগেট মানে ওয়ান কাইন্ড অফ, আমার ভাষায়, এটা জ্যোতিষ ভাষায় বলবো না, আমার ভাষায় বলবো হ্যান্ডিক্যাপ হয়ে আছে। কি বললাম বুঝতে পেরেছেন?
যাই হোক, শুনতে পাচ্ছেন আপনি? লাইনটা কোনোভাবে ডিস্টার্ব। রেক্টোগেট হওয়া মানে তার রেজাল্ট যতটা দেওয়া দরকার সে ততটা রেজাল্ট দিতে পারে না। এক কথায় যদি উত্তর দেওয়া হয়, বক্রী যে কোনো গ্রহ রাজ্যকারী গ্রহ মানে সে আপনাকে অনেক কিছু দিতে চায়, কিন্তু যখনই তার পাশে একটা আর চিহ্ন, আর মানে রেক্টোগেট কিংবা মানে বক্রী, তখন বুঝতে হবে সেই গ্রহটি যতটা দিতে চাইছিল আপনার জন্ম ছক অনুযায়ী সে ততটা পারবে না। এটা হলো মেন বিষয়। যাই হোক, যে বিষয়টি নিয়ে আজকে শুরু করেছিলাম, মাঙ্গলিক শব্দের মধ্যেই একটা মঙ্গল রিলেটেড। এখানে কিন্তু মঙ্গল বলতে আমি ওই প্ল্যানেট মঙ্গলকে বলবো না। এই মঙ্গল অর্থে কোনো শুভ জিনিস, শুভ বিষয়। মাঙ্গলিক মানে কিছু মঙ্গল রিলেটেড। এই বিষয়টা একটু সহজভাবে ভাবুন তো। আপনার জন্মছকে মাঙ্গলিক আছে মানে আপনি বিবাহ জীবন নষ্ট, দাম্পত্য জীবন নষ্ট, এই থিঙ্কিং থেকে একটু সরতে আপনাকে হবে। আজকের আমি সরাবো। তাহলে কি মাঙ্গলিকের কি ডিস্টার্ব হয় না? অবশ্যই ডিস্টার্ব হয়। আপনার জন্মছকে কতটা আছে সেটা আগে জানুন। নমস্কার। নমস্কার, আমি সুব্রত রায়, সুব্রত রায়, সোদপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের সম্বন্ধে। আপনার ডেট অফ বার্থ বলুন। কি বলছেন? জন্ম তারিখ বলুন। 20/11/1970। 20/11/1970। জন্ম সময়? সকাল 6:15। 6:15। জন্মস্থান? কলকাতা। কলকাতার কোথায়? কলকাতার কোথায় বলছি? কলকাতার কোথায়? লাইনটা ডিস্টার্ব হচ্ছে ভীষণভাবে। কলকাতা। যাই হোক, আপনি যেহেতু লাইনটা কেটে গেল, জন্ম বার হলো শুক্রবার, আপনার রাশি হলো কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, অশ্লেষা নক্ষত্র এবং গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। ডিটেলস আর কিছু বলতে পারলাম না। আর বাইরে যে আমার মানে এই রয়েছেন টেকনিশিয়ান, যে সমস্ত দাদারা আছেন, একটু বিষয়টা দেখুন। লাইনটা কাটছে বারবার, আগেরটাও কেটে গেল, এবারটাও কাটলো, একটু দেখতে হবে। মঙ্গল লগ্ন থাকলে মানে লগ্ন যেখানে আছে সেই লগ্ন ভাবে যদি মঙ্গল থাকে, এবার অ্যান্টি ক্লক অনুযায়ী যদি 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে এবং 12 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে, আমরা তাহলে বলি এটি মাঙ্গলিক। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আর প্রচন্ডভাবে ডিস্টার্ব হচ্ছে লাইনে। যাই হোক, আমি বলুন। আপনার জন্ম বার হলো শুক্রবার। হ্যাঁ, বলুন। আপনার কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, অশ্লেষা নক্ষত্র এবং গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে মঙ্গলের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5 6 7 8 9 10। কি জানতে চাইছেন বলুন? শারীরিক দিকটা, আগামী জীবন কেমন যাবে, এটা কি প্রশ্ন? কাজের ব্যাপার এবং শারীরিক। প্রথম কথা বলবো, লগ্নে রবি বসে আছে, বুধ বসে আছে, খুবই ভালো, ভীষণ ভালো। লগ্ন অধিপতি একাদশে আছে, অসুবিধে নেই, সেটাও ভালো। 4 নম্বর ঘরে অশুভ রাহু বসে আছে। 4 নম্বর ঘরে অশুভ রাহু, এই জায়গা থেকে আপনার একটু প্রবলেম আসবে। ছোটোখাটো ওয়েদার চেঞ্জ যখন হবে সেই সময় অবশ্যই প্রবলেম আসবে। আর প্রবলেম আসবে কি, হাঁটু, কোমর, শিরদাঁড়া, পেট সংক্রান্ত সমস্যা, এই জায়গাগুলো একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে? আর দ্বিতীয় কথা, যেহেতু বললাম হাঁটু, কোমর, বারবার সাবধান করব বাথরুমে যেন না পড়ে যান, কারণ বাথরুমে পড়ে যাওয়ার একটা কন্ডিশন এখানে আছে। লাস্ট 1 বছর পড়ে গেছিলাম, একদম লাস্ট 1-1.5 বছরের মধ্যে জিনিসটা ঘটেছে অথবা ঘটবেই। 1.5 বছরের মধ্যে না, 2010 সালে। সেটা তাহলে মানে আপনি একদম প্রিপেয়ার্ড হয়ে থাকুন, আপনার আবার ঘটবে। কারণ এই জন্মছক আমাকে বলছে আপনার লোয়ার পার্ট, কোমরের নিচের অংশে আপনার ডিস্টার্ব ঘটবেই, আবার ঘটবেই। এই জন্মছক একদম পরিষ্কার বলে দিয়েছে, লোয়ার পার্টে আপনার ডিস্টার্ব ঘটবেই। আপনার দেখতে দেখতে বয়স প্রায় 75-6, তাই না? না 75-6 না তো।
দাঁড়ান, 55 না 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 70 বলেছেন, 70 ইয়েস, 50 55 56 বছর বয়স, 55 প্লাস। একটা রিকোয়েস্ট করবো আপনাকে, হ্যাঁ বলুন বলুন। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিজের শারীরিক গাঁটটাকে একটু করে নিন। আচ্ছা সামনেই 18 তারিখ অমাবস্যা আছে, এই মাসের 18 তারিখ অমাবস্যা আছে। যদি পারেন, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। আচ্ছা আপনি সোদপুর থেকে বলছেন, আমি আপনার কাছেই আছি। দমদমে সোমবার করে বসি, দমদমে সোমবার করে বসি, যোগাযোগ করতে পারেন। যারা একটু দূর থেকে দেখছেন আমার এই অনুষ্ঠান, তারা বুধবার বালিগঞ্জের গড়িয়াহাটে যোগাযোগ করতে পারেন। যারা হাওড়া বা হাওড়া সংলগ্ন অঞ্চল থেকে অনুষ্ঠান দেখছেন, তারা হাওড়া ময়দানে বৃহস্পতিবারে আমাকে পাবেন। যারা মেদিনীপুর, মেদিনীপুর বলতে ছোট্ট মেদিনীপুর নয়, বড় মেদিনীপুর, মানে বিশাল বড় একটা এলাকা, সে ঘাটাল হোক, দাসপুর হোক, পাঁশকুড়া হোক, নন্দকুমার হোক, কাথি হোক, দীঘা হোক, হ্যাঁ দাঁতন হোক, বিশাল বড় একটা এলাকা, সেই সমস্ত প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ চলে আসছে মেচেদায়। মাসের 2টো শুক্রবার আমি মেচেদায় থাকি এবং এই শুক্রবারও আমি আছি। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সৌমিত্র বলছি দুর্গাপুর থেকে স্যার। সৌমিত্র, একটু টাইটেলটা বলুন। রায় রায়। সৌমিত্র রায়। হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। 1988 25 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর হ্যাঁ 1988 বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 88 জন্ম সময়, PM। টাইমিংটা আরেকবার বলুন। 1988 7:45 PM। 7:45। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়ার কোথায়? হসপিটাল। ওপার বাঁকুড়া হসপিটাল। রবিবার হলো জন্মবার? না রবিবার। সানডে, রবিবার। হুম। আপনার মীন রাশি মেষ লগ্ন, মীন রাশি মেষ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছেন এবং আপনার গণ হলো নরগণ। বিবাহ হয়েছে? না না না। বিবাহে বাধা হবে? কি করতে হবে স্যার? আপনি তো ওটাই জানার জন্য তো ফোনটা করলেন। হ্যাঁ আপনি কি ওটা জানার জন্য ফোনটা করলেন? জানার জন্যই তো বলেছি স্যার। না না, পার্টিকুলার প্রশ্ন কি বিবাহ সংক্রান্ত? হ্যাঁ হ্যাঁ। বিবাহে বাধা হবে আপনার। কি খারাপভাবে নেবেন না, পরিষ্কার বলছি। আপনার উপর একটা নেগেটিভ তন্ত্রের কাজ হয়ে আছে, হ্যাঁ আপনার উপরে একটা নেগেটিভ তন্ত্রের কাজ হয়ে আছে। সেটা আপনি নিজে থেকে করুন বা আদার্স কেউ করুক, একটা নেগেটিভ তন্ত্রের কাজ হয়ে আছে, সেটাকে সংশোধন করুন। এটা কেউ করেছে স্যার নাকি? সেটাই তো বললাম আপনাকে। নিজে আর কি করতে হবে স্যার? আপনার কাছে এগুলো হয়ে যাবে তো? 100% হবে। 18 তারিখের আগে একবার যোগাযোগ করুন, 18 তারিখের আগে একবার যোগাযোগ করুন। বাঁকুড়া থেকে, কোথা থেকে বলছেন বললেন? দুর্গাপুর। দুর্গাপুর। আমি এই শনিবারে বর্ধমানে আছি, ঠিক আছে স্যার। একবার যোগাযোগ করুন। কারণ এই ছক একদম পরিষ্কার বলে দিয়েছে, নেগেটিভ তন্ত্র, নেগেটিভ তন্ত্র বিয়ে সহজে হতে দেবে না, কোনোভাবেই হতে দেবে না। জোরপূর্বক যদি বিবাহে বসো, সেই বিবাহ টিকবে না। জোরপূর্বক যদি বিবাহ হয়, সেই বিবাহ টিকবে না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, একদম ডাইরেক্ট কথাগুলো বলি, শুনতে খারাপ লাগে, এটা ভয় নয়, সচেতন করা। আমার এই অনুষ্ঠান অনেক মায়েরা দেখছেন, যাদের মেয়েদের বিয়ে দিয়েছিলেন, মেয়েকে বিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই পারিবারিক জীবন ভালো না হওয়ার কারণে সেখান থেকে ডিভোর্স হয়ে গেছে বা মেয়ে চলে এসেছে। এখন তারা বুঝতে পারছেন কষ্টটা কোথায়, কষ্টটা কোথায়। মাঙ্গলিক যে কথাটা বলছিলাম, মাঙ্গলিক লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সমসপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। এর রেজাল্ট কি হয়? একদম সিম্পল ভাবে ভাবুন, রাগ জেদ বৃদ্ধি করায়। কোন একটা কাজ করব মানে করবই, যাব মানে যাবই, এই একটা টেন্ডেন্সি। সৈনিকের মতো তার একটা অ্যাগ্রেসিভ থাকবে। কোন একটা কাজ ধরলে তার শেষ না করা পর্যন্ত সেখান থেকে নড়তে চায় না, উঠতে চায় না। এবার এটাই সংসার জীবনে একটু ফেলুন তো, কোনো একটি মেয়ের লাইফে একটু ভাবুন তো, সংসারে রয়েছে যেখানে শ্বশুর শাশুড়ি হাজবেন্ড ননদ ভাসুর যারা আছে, সেইখানে যদি ভাবে যে আমি এইটা করব মানেই করব, শাশুড়ি সেটা নাও মানতে পারে,
শ্বশুরমশাই নাও মানতে পারে, ননদ বা যারা আছে তারা সেই বিষয়টাকে হয়তো ভালোভাবে নাও নিতে পারে, কিন্তু এই যে একরকমই জেদ এটাই বাড়িয়ে দেবে। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কোথাও বেড়াতে গেছে, স্বামী স্ত্রী কোথাও বেড়াতে গেছে, স্বামী বললে চলো আজকে এই জিনিসটা খাওয়া হোক, ওয়াইফ বলবে না 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 আমি ওটা না, আমি ওটা খাবো, ওটা খাবো। এই ছোট ছোট একটা দুটো কথার মধ্যে থেকে এই দুজনের মধ্যে একটা ইগোর লড়াই শুরু হয়ে যাবে। একটা ইগোর লড়াই শুরু হয়ে যাবে। আমি বলেছি এটা খাবো মানে খাবোই, তুমি কেন খাবে না, আমি এটা খাবো মানে খাবো, ছোট ছোট বিষয় নিয়ে লড়াই। সেই ফাটল আস্তে আস্তে করে বাড়তে বাড়তে অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, পরবর্তীতে সেটা একদম। কিন্তু যারা জানেন যে মাঙ্গলিক হলেই ডিভোর্স হয়, মাঙ্গলিক হলেই বিধবা হয়, এটা আমি মানি না। তার কারণ ডিভোর্স হওয়ার একমাত্র কারণ মাঙ্গলিক নয়, বা অন্যতম কারণ মাঙ্গলিক নয়, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আছে মাঙ্গলিক। আপনাদের আশীর্বাদে নেই নেই করে কয়েক হাজার জন্মছক আমার দেখা হয়েছে, অ্যানালাইসিস করা হয়েছে, যাদের মধ্যে আমাদের রাজ্যের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের অনেক বড় বড় পদমর্যাদার মানুষ এসেছেন আমার কাছে, যারা মাঙ্গলিক যোগে আবদ্ধ। ছক আমি দেখেছি, আমি পেয়েছি, পুলিশ প্রশাসনের অনেকেই এসেছে আমার কাছে, মাঙ্গলিক, একদম পরিপূর্ণ মাঙ্গলিক। তারা তো হ্যাপি ফ্যামিলি চলছে, তাদের সংসার জীবন ভালো চলছে। মাঙ্গলিক যাদের থাকে তারা বেশিরভাগ দেখবেন, যারা জন্মছক ঘাটাঘাটি করে তারা জানে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের একটা ভালো ভালো জায়গা থাকে, পুলিশ প্রশাসন মিলিটারি সাইডে তারা যায়, তাদেরকে সবার জীবন শেষ হয়ে গেছে, দাম্পত্য জীবন নষ্ট হয়ে গেছে। থিঙ্কিং বি পজিটিভ, সদর্থকভাবে ভাবতে হবে। হ্যাঁ, সেই সমস্ত মাঙ্গলিক ডিস্টার্ব যেখানে মঙ্গল গ্রহটি অষ্টমে থাকুক অসুবিধে নেই, কিন্তু সেই অষ্টম যদি শত্রু হাউসে অবস্থান করে, সেই অষ্টমে যদি অশুভ গ্রহের সন্নিবেশ হয়ে থাকে, সেই অষ্টমে যদি অশুভ গ্রহ যদি দৃষ্টিপাত করে রাখে, সংসার জীবন নষ্ট করে দেয়। 12 নম্বর ঘরে মঙ্গল বসে যে থাকুক, যদি সেই মঙ্গল শনির সঙ্গে বসে থাকে, সেই মঙ্গল কেতুর সঙ্গে যদি বসে থাকে, সেই মঙ্গল যদি রাহু দ্বারা এফেক্টেড হয়ে থাকে, ডিস্টার্ব করে দেবে। কিন্তু মঙ্গল দ্বাদশে আছে, কিন্তু 6 নম্বর ঘরে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি এবং মঙ্গল সমসপ্তমে যদি থাকে, তাহলে সেই মঙ্গল রিলেটেড যে মাঙ্গলিক তার প্রভাব কমে যায়, অশুভ প্রভাব কমে যায়। এই সূত্রগুলো অনেকে বলে না, ভয় দেখায়। আপনারা ভয় পান, পকেট থেকে টাকা খরচ করবেন, সচেতন হন। আগে জানুন আপনার মাঙ্গলিক কি ধরনের আছে, যেটা আমি করি একদম ডিটেলসে বলে দিই, এই অবস্থা এই কারণে এই ঘটনা ঘটবে। এবার সেখান থেকে বেরোনোর উপায়, তন্ত্রের মতে কাজ হবে, জ্যোতিষের সাহায্য নিয়ে কাজ। এবং আগামী 18 তারিখ অমাবস্যা, যারা যোগাযোগ করতে চাইছেন, শুধু মাঙ্গলিকের কথা বলছি না, কালসর্প হতে পারে, শনির সাড়ে হতে পারে, ছেলে পড়াশুনো করছে না হতে পারে, তৃতীয় কোনো ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে গেছে, সংসার জীবনটাকে নষ্ট করছে হতে পারে, আপনি জমি কিনেছেন ফ্যাসাদে পড়ে গেছেন হতেই পারে। বেরোতে যদি চান, যদি রেজাল্ট যদি চান, তাহলে যোগাযোগ করতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সেদুলাল। এই মুহূর্তে যারা যোগাযোগ করেছেন, যারা আমাকে পাননি, নিচের নম্বরে যোগাযোগ করুন, তারা অবশ্যই আমাকে পাবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সবাই জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।